চাটা খেয়ে বল কেমন হলো? সেই স্বাদ। যারা হাই রোডে নামবে, গেমিং ক্যাফেতে যাবে, চা খাবে, এনজয় করবে, গেম খেলবে, 100 টাকার নোট আছে, তো খুশি হবে কিনা টাকা বলে হ্যাঁ হবে। তো এরকম মানুষই দরকার থাকে জীবনে। তখন ভিডিও করে কিছু হলো আর না হলো সেটা দেখে লাভ নেই, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ একটা কথা বলে গেছে, শুধু পরিশ্রম করতে থাকো, ফলের আশা করো না। তার পাশে কত বম আছে দেখো গাইস। তো এই বম সব আজকে গিয়ে দেবো গাইস ফাটিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস কালকে আসলাম কলকাতায়, তো শান্তিপুরে ছিলাম, তো শান্তিপুর থেকে এখন যাচ্ছি বাড়িতে। তো আমার সাথে যাচ্ছে আমার ভাই আমাকে আগিয়ে দেওয়ার জন্য। আর এটা হলো গাইস শান্তিপুর, আর শান্তিপুরের লোকেশনটা জাস্ট ওয়াও লাগে আমার কাছে। তো এখান থেকে যাবো এখন হাইওয়েতে। চলে আসলাম শান্তিপুর বাইপাস, তো এখান থেকে ধরবো বাস। তো এখান থেকে স্টেট বাস পাওয়া যায়, অনেক লেটে আসে। তো ভাবছি এখান থেকে 1 কাপ চা খাবো। তো আমি শান্তিপুরে যখনই আসি 1 কাপ চা খেয়ে যাই গাইস। তো শান্তিপুরের চা কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার তো খুবই ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। কিন্তু আমি চলে আসলাম চায়ের দোকানে, রোডের পাশে হলো চায়ের দোকান। এখান থেকে আমি চা খাই, তার পাশ থেকে বাস ধরি। তো বাস আসতে লেট করছে, নে চাটা অর্ডার দে। তুই কি খাবি? চা খাবি না? কলা টলা কিছু খেলে খা, বিস্কুট নে, আজকে আমার জন্য ফ্রি তো চাই খাবি। তো চলো গাইস কেমন চা করে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কাকা এদিকে দিয়ে দিল চা, নিয়ে ফোনটা ছেড়ে চাটা খা। চাটা খেয়ে বল কেমন হলো? সেই স্বাদ। ভাই তো বললো সেই স্বাদ, আমি খেয়ে দেখি কেমন লাগে। ভালো লাগছে গাইস, কেননা কালকে সারা রাত ধরে এডিট করেছি। এডিট করতে করতেই 3টে বেজে গেছে। তারপর পোস্ট করে 4টার সময় ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেছি জানি কটায়, 10টায়। আর 10টার সময় উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর চলে আসলাম বাইপাস চা খেতে। তার মানে ফার্স্ট চা কেমন লাগতে পারে ভাবো। তো গাইস চা খাওয়া কমপ্লিট, তো তাড়াতাড়ি যেতে হবে, নাহলে মাছ ধরতে পারবো না। পয়সা দিয়ে তারপর বিল দিয়া কমপ্লিট। তো ওর কাছে একটা জিনিস দিয়ে দিয়েছি, পোটার ব্যাগ। তো পোটার ব্যাগ দিয়ে খুব প্রবলেম হচ্ছে না। তো গাইস চলে আসলাম আমার বাস, ভাই চলে গেলাম। দেখো এই বাসে করে যাবো। নেমে গেলাম আমাদের কৃষ্ণনগর হাই রোডে। তো এখান থেকে এখন আমাকে টোটো ধরতে হবে, আর যা ভিড় গাইস কী বলবো। তো চলো এবার যাবো হেলিপ্যাডে, এখান থেকে টোটো ধরতে হবে গাইস। আর আমাদের এটা হলো হাই রোড কৃষ্ণনগরের হেভি লোকেশন গাইস। আর পাশেই আমাদের গেমিং ক্যাফে আছে, যারা হাই রোডে নামবে গেমিং ক্যাফেতে যাবে, চা খাবে, এনজয় করবে, গেম খেলবে। তো চলো এখান থেকে এখন টোটো ধরবো। গেলাম টোটোতে, আর আমার কাছে ছিল 100 টাকার নোট। তো দাদাকে বললাম 100 টাকার নোট আছে, তো খুশি হবে কিনা দাদা বলে হ্যাঁ হবে। তো এরকম মানুষই দরকার থাকে জীবনে। তখন মানে এই টাকা ভাঙাতে গেলে আমার দোকানে যেতে হতো, ভাঙিয়ে দিত না। তারপরে অনেকই কথা। তো ভালো লাগলে এই ব্যাপারটা এখানে যাবে। তো গাড়ি চলে আসলাম বাড়ির সামনে। চলে আসলাম বাড়িতে, অনেকটা জার্নি হয়ে গেল বাসের ভিতরে। কি করছো ঠাকুমা? ঠাকুমা বসে আছে। ভাত রান্না করেছো? কি রান্না করেছো? খিচুড়ি? ডিম তরকারি। মাছ নিলে 500 রান্না করো তাহলে। তো গাইস এই ছিল জার্নি সারাদিনের। এখন করবো স্নান, আর দেখি ঠাকুমা কি রান্না করছে। চলো তোমাদের তো দেখাই। কি রান্না করছে ঠাকুমা? কলা দিয়ে, বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে। আর এইদিকে দেখো ঠাকুমা হলো মাছ ভাজছে, আর ঠাকুমা হাত কাঁপছে দেখো।
খুব কষ্ট লাগে গেছে এইগুলো দেখতে। তারপরেও কি করার, মা বাবা যতদিন না আসে ঠাকুমা আমাকে রান্না করে দিচ্ছে, তো খারাপ লাগে, তারপরেও কিছু করার নেই, করতে তো হবে। তো চলো স্নানটা আগে করে নিই। স্নান করতে খুবই ভয় করছে, আজকাল শীত গায়ে, আর শীতকালে কারা কারা স্নান করে না অবশ্যই তাদের নাম কমেন্টে লিখে দেবে। আর আমার তো খুব শীত করে লাগে। এখন করব খাওয়া দাওয়া, খুব খিদে পেয়েছে গাইস, সকাল থেকে এখন পর্যন্ত চা ছাড়া কিছু দাও। দেখো ঠাকুমা খাবার দিয়ে দিলাম। ঠাকুমা দিচ্ছে তরকার, কিসের তরকার ঠাকুমা এটা? কলা বেগুন রুই মাছ দিয়ে গাইস, আর সাথে ডিম ভাজি। দেখো ডিম ভেজে ঢেকে রেখেছে যাতে গরম থাকে। আর এইদিকে দেখো আলুর তরকারি, আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করে। তো গাইস এটা হলো মেনু আজকের। তো চলো আগে ডিম ভাজিতে খেয়ে নিই, তারপর আলুর তরকারি, তারপর বেগুন দিয়ে কলা দিয়ে মাছের ঝোল, রুই মাছ। চলো ডিম দিয়ে খাই। খুব খিদে পেয়ে গেছিল, মানে কি বলবো, এত খিদে কখনো লাগে না। আর কালকে রাতে আমি তেমন একটা ভাত খেতে পারিনি, খিদে লাগছিল না, ভাতই মুখে যাচ্ছিল না, খুব মন খারাপ ছিল, ভাত খেতে পারিনি, ওই জন্য এত খিদে লেগে গেছিল। দুপুরে খাওয়া কমপ্লিট। তো একটা কথা শেয়ার করার ছিল তোমাদের সাথে। তো সবাই যারা যারা দেখা হয় তারাই বলে যে ভাই তুই এত ভিডিও করছিস কেন, এত ভিডিও করে কি হবে, কোনো দিন কিছু হবে না, এইটাই হবে না। তো তাদেরকে একটা কথা বলতে চাই যে ভিডিও করে কিছু হলো আর না হলো সেটা দেখে লাভ নেই, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ একটা কথা বলে গেছে, শুধু পরিশ্রম করতে থাকো, ফলের আশা করো না। তো ভিডিও করতে আমার ভালো লাগে, এই জন্য আমি ভিডিও করি আর আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি, ব্যাস এটুকুই। আর কিছু মানুষ আছে ভাবে যে আমাকে ডাইরেক্ট আমাকে বলছে ভিডিও করে কি হবে, এইগুলো করে কি হবে। তো তাদেরকে এখন কিছুই বলবো না। তো গাইজ যারা যারা ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর একটা কথা গাইজ, যে জীবনে যাই করো কর্ম করো, ফলের আশা করো না। এখন দেবো ঘুম, আর ঘুম থেকে উঠে গাইজ বমবাজির ভিডিও বানাবো। 2 দিন ধরে ভিডিও করতে পারিনি, খুব প্রবলেমের মধ্যে আছি। আমার নতুন চ্যানেলে ভালো ভিউজ পড়ছে গাইজ, ওই জন্য বম ভিডিও করতে হবে রাত্রেবেলা। তো চলো আগে ঘুমিয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠে গেলাম, আর ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা এখানে চা দিয়ে গেছে। দেখে আমি সবসময় চা করে খাই, ওই জন্য ভাবছে নাতির জন্য একটা কাপ চা করে দিই, করে দিয়ে বলছে দেখ তো আমার চাটা কেমন হলো। দেখো গাইজ চা করে দিয়েছে, চলো খেয়ে দেখি। ওরে বাবা কেডা, কি হবে ভাই? ভিডিও হবে, কি ভিডিও? দেখা যাক কি ভিডিও করা যায় আজকে। বোমাবাজি। তুই কি সবসময় গান শুনিস? হ্যাঁ গাইজ ও যখনই আসে তখনই গান বাজতে বাজতে রাস্তাতে চললেও ও গান শুনতে শুনতে যাবেই। তো আমার চা খাওয়া কেমন শেষ হলো, আর তুই কেমন আসলি বস? কলকাতার ভিডিওটা দেখলি? হ্যাঁ দেখলাম তো, ভালোই হলো। ভালো হয়েছে। আইফোন কত টাকা জানিস? মাত্র 15,000 টাকা। আইফোন তাই 15 প্রো দেখলাম। ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স 18,000 টাকা। তাই দেখলাম। তো ভাবলাম তোর জন্য এটা নিয়ে চলে আসি, তুই হাতে নিয়ে বেরোবি 15,000 টাকা দিয়ে কিনে, তাও মানুষ তাকিয়ে থাকবে। হ্যাঁ তাও তো হবে, আইফোন বলে কথা। তো গাইজ চলো এখন হলো বোমবাজির ভিডিও বানাবো, তো আমাকে এখন রেডি হতে হবে। রেডি হয়ে তারপর দেখাবো কেমন ভিডিও বানাই আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ভাই এদিকে ক্যামেরা বার করছে, সব কিছু রেডি করছে। রেডি কর, সব রেডি কর, রেডি। তো গাইজ ফাইনালি হয়ে গেলাম রেডি। তো এখন বানাবো ভিডিও গাইজ, আর আজকে কালো ড্রেস পরে নিয়েছি সব। তো দেখো গাইজ এই এক ব্যাগ বম আজকে ফাটিয়ে ফেলবো একসাথে, চলো। ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে আসলাম ছাদে, তো এখানে এখন ফিট করতে হবে। তো চলো আগে ক্যামেরাটা ফিট করে দিই। দেখো গাইস এখানে থাকবে ক্যামেরা, আর এইদিকে থাকবে বোমবাজি সাজানো, এই জায়গাটা সাজায় না, কাছে ক্লোজের সাজায়, এখানে থাকবে বোমবাজি। তার কাছে কত বম আছে দেখো গাইস। তো এই বম সব আজকে কিনে দেবো গাইস ফাটিয়ে, তারপর দেখবে ধামাকাটা কেমন হয়। সব বম সাজিয়ে ফেলেছি। তো আজকে আমার কাছে দেখো কত বড় বড় বম আছে দেখো, তারপর সেল আছে, তারপর ছোটো চটপটি, তারপর বার্থডে বম।
তো এই বমগুলো এখন ফাটাবো, ফাটিয়ে বানাবো ভিডিও। তো এই ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখতে চাও, আমি এই সাইডে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত ভিডিও দেখতে পাবে গাইজ। এই বমবাজিরই ভিডিও, তারপরে এক্সপেরিমেন্ট ভিডিওগুলো সব কিছু ওখানেই ছাড়া আছে গাইজ। তো যাও, এই চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউবে যাও, গিয়ে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বং হ্যাকার চ্যানেলের নাম। তো যাও গাইজ, তো চলো আগে ওই ভিডিওটা বানাই, তারপর দেখা হচ্ছে। গাইজ দেখো, এই বম ফাটাতে গিয়ে কি অবস্থা গাইজ, আগুনটা জ্বালিয়ে ইটা ফেটে গেছে। কিন্তু দাঁড়া, থাকো গাইজ, ওখানে পড়ে থাকো। এই বড় বমে আগুন ধরিয়েছে কিন্তু ফাটলো না। তারপরে রিক্সে গাইজ কি করবো, রিক্সে ওরকম করে আমাদের সরাতে হলো। তো এবার এখানে দেবো, দেখো গাইজ। গাইজ আমাদের বোমবাজি পুরানো কমপ্লিট। আর দেখো কত বম ধরিয়েছে আজকে, দেখো কত বম জ্বালিয়েছে। তো এইগুলো সব এখন উঠিয়ে রাখতে হবে। দেখো কত বোমবাজি, এর মধ্যে থেকে আমি একটা একটা করে ইউজ করি। হয়ে গেল আজকের মতন আমার নতুন চ্যানেলের জন্য কমপ্লিট হয়ে গেল সব। তো এটাই ছিল। তো ভাইরা এসছে, তো ভাবছি যে এখন দোকানে যাব নাকি এখান থেকে চা খাবো। এ তোরা কোথা থেকে চা খাবি? এখান থেকে? এখানে আবার ওখানেও? তো চলো গাইস, এক কাপ চা করে ওদেরকে সবাইকে খাওয়াই, যেহেতু এসছে চাটা খাওয়াই। গাইস বন্ধুদের জন্য বানিয়ে দিলাম চা, তো দুজনকে দেবো। না ভাই খেয়ে বলবি কেমন হবে। এটা তোর জন্য, ওদেরকে চা দিয়ে দিলাম। আর আমার চাটা এখন ওখানেই পড়ে আছে। তো ওরা যেহেতু আমার সাথে থাকে ভিডিও টিডিও করার জন্য, একটু খাতের যত্ন না গেলে হয় না। তো ওই জন্য আমি শুধু চাই খাওয়াই ওদেরকে। এখন হচ্ছে আমাদের চা পার্টি। তো চাটা খেয়ে কেমন লাগছে? এই তোর কেমন লাগছে? ভালো, আগের দিনের মতনই। আগের দিনের মতনই ভালো গাইস। আর আমার হাতের চা একবার এসে খেয়ে যেও, অনেকটা সুন্দর চা করে। আমি করার মধ্যে শুধু চাটাই সুন্দরভাবে করতে পারি, ভিডিও বানানোর থেকে চাটা সুন্দর করতে পারি গাইস আমি। আমার হাতে এসে চা খেয়ে যেও একদিন। আমাদের চাটা খাওয়া কমপ্লিট। তো বন্ধু চলে যাচ্ছে। তো এবার আমি খাওয়া দাওয়া করবো, করার পর ভিডিওগুলো এডিট করব। তো অনেক কাজ আছে, আজকে অনেক রাত জাগতে হবে। তো গাইস আজকের ব্লগটাকে ছিল এই পর্যন্তই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।